তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা নতুন ব্লগ করছি। তো আমাদের এখানে মহাপ্রভুর উৎসব আছে, তো আমরা সেখানেই যাব। তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো তারপরে আমি রেডি হয়ে গেলাম, দেখো। আর খুব গরম ছিল, তো প্রচুর ঘেমে যাচ্ছিলাম। আর ছেলেকেও তৈরি করে নিয়েছিলাম। তো ওর বাবা তখনও আসেনি, তো তার কিছুক্ষণ পরে ওর বাবা চলে এসেছে। তোর বাবাও রেডি হয়ে গেছে। তো আমি এই যে একটা ব্যাগ নিয়ে নিলাম, এর মধ্যে বাতাসা আছে। তো আমরা যেহেতু ঠাকুরের কাছে ছড়াবো, ওর মধ্যে নিয়ে নিলাম। তো আমরা স্কুটিতে এবার চলে যাচ্ছি, স্কুটিতে করে আমি, ওর বাবা আর আমার ছেলে, আমরা তিনজনেই যাচ্ছি। তো ওখানে ঠাকুরের ভোগ খেয়ে তারপরেই বাড়ি আসবো। তো ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি করে চলে আসবো বাড়ি, কিন্তু সেই জন্য ছেলেকে খাইয়ে নিয়ে যাইনি। তো আমারই ভুল হয়েছে, কিন্তু আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল। তো এসে খাওয়াতে, কারণ ওখানে যে ঠাকুরের ভোগ সেটা খুব ঝাল ছিল, ওই জন্যই ছেলের খেতে পারেনি, ওই জন্যই এসে খাওয়াতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো চলো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব মন্দিরে, তোমরাও দেখতে থাকো। তো স্কুটি থেকে নেমে পড়েছি। স্কুটিটা মন্দির থেকে অনেকটা দূরেই রেখেছি, কারণ ভেতরে স্কুটি নিয়ে যাওয়া যাবে না, কারণ রাস্তায় প্রচুর লোক, তোমরা দেখতে পাচ্ছ। আর অনেক আলো দিয়েছে চারিদিকে, চারিদিকটা অন্ধকার, কিন্তু এই রাস্তাটা দিয়ে হেঁটেই যাচ্ছি, কারণ একটু দূরেই মোটর সাইকেলটা রেখেছি, কারণ অনেক লোক যাতায়াত করছে, স্কুটি নিয়ে গেলে অসুবিধা হতো, ওই জন্যই আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। তো প্রায় মন্দিরের কাছে চলে এসেছি, আর দেখো কত আলো চারিদিকে। তো আমরা এই যখন মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, আর কত লোক এখানে বসে আছে দেখতে পাচ্ছ, সবাই কীর্তন শুনছে, তারপরে হরির লুট ছড়াচ্ছে। তো আমরাও হরির লুট ছড়াবো। আমি প্রথমে ছড়িয়ে নিয়েছিলাম, আর তারপরে কিছুক্ষণ তার থেকে একটু দাঁড়িয়ে দেখছিলাম। তো অনেক কীর্তন হচ্ছিল, প্রচুর এখানে সবাই ছিল। তো তারপরে ছেলেরও মনে হলো, তো কিছু বাতাসা ছিল, তো ও তারপরে বাতাসা ছড়াচ্ছিল, ওর খুব ভালো লাগছিল বাতাসা ছড়াতে। ওর বাবার কোলে ছিল, ও বাবার কোল থেকেই বাতাসা ছড়াচ্ছিল। ও তো বেশি দূরে ছুটতে পারছে না, ওই জন্য কাছেই সব বাতাসা পড়ে যাচ্ছিল। আর যেহেতু এখানে এই মন্দিরে এটা মহাপ্রভুর উৎসব হয়, এখানে রাধাকৃষ্ণের মূর্তি থাকে, এবং এখানে কালী মন্দির, মানে শ্মশানে কালী, সেই মন্দিরও এখানেই আছে। আর এই যে দেখতে পাচ্ছ এই দূরে, মানে ওই পাঁচিলটার ওপাশে হচ্ছে শ্মশান, ওখানে মরা পোড়ানো হয়। আর যেহেতু এখানে শ্মশানে কালীমাও আছে আর মহাপ্রভু আছে, মানে রাধাকৃষ্ণও আছে, দুটো মন্দিরই আছে। আর এখানে এই পাশটায় এখানে হচ্ছে খাওয়ানো হচ্ছে, দেখো ঠাকুরের ভোগ এখানে কত কত ভোগ এখনো হচ্ছে। তখন অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10:30 বেজেই গিয়েছিল, তখনও ভোগ রান্না হচ্ছে, কারণ এখানে প্রচুর লোক খায়। তো আমি ঠিক জানি না, কিন্তু শুনেছি হাজার হাজার লোক খায়। দেখতেই পাচ্ছ তখন কত লোক বসেছে। আমরা যখন গেছিলাম তখনও প্রচুর লোক ছিল, কারণ রাত 12টা-1টা পর্যন্ত নাকি এরমই লোক খান হয়েছে। তো তারপরে আমরা অনেক কষ্ট করে বসলাম, মানে বসার জায়গায় পাচ্ছিলাম না, ভেবেছিলাম আমি বসতেই পারবো না। তো তারপরে আমাদেরকে একটু খিচুড়ি আর একটা সবজি হয়েছিল, পায়েস হয়েছিল, চাটনি হয়েছিল। তো যা হোক করে ঠাকুরের প্রসাদ একটু খেতে পেয়েছিলাম খাওয়া হয়ে যাওয়ার পরে। তো ছেলে তো খেতে পারেনি, এতই ঝালও ছিল আর গরমও ছিল। তো ওই মেলার দিকটায় একটু গেলাম, তো সেরকম কিছু একটা মেলা বসেনি। তো ছেলেকে যেহেতু খাওয়ানো হয়নি, অনেক রাতও হয়ে গেছে, ওই জন্যই আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম। তো আমি বাড়িতে চলে এসেছি,
আমি এবার ড্রেস চেঞ্জ করে নেব। তো তোমাদের এই ব্লগটা কীরকম লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।